প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে কি আছে? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখো, যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, তাহলে তোমাদের অবশ্যই এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ কাকে বলে জানতে হবে। তো প্রথমে দেখো, তোমাদের বইয়ে কিছু বাংলায় লেখা আছে, এগুলো তোমাদের পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ছোট প্রশ্ন আসে। যে এখান থেকেও কিন্তু অনেক সময় ছোট প্রশ্ন আসতে পারে, এই জন্য তোমাদের পড়তে হবে। তাহলে চলো, কি লেখা আছে আমরা একটু পড়ি। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4 ডট ডট, মানে আরও আছে। দেখো, এখানে তোমরা একটা ঘরের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা কিসের সংজ্ঞা? চলো আমরা পড়ি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। একই সংখ্যার তিনটা নাম দেওয়া আছে। কি কি নাম দেওয়া আছে? দেখো, গণনাকারী, স্বাভাবিক ও প্রাকৃতিক সংখ্যা বলা হয়। এখন পরীক্ষায় আসতেই পারে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তখনও আমরা এটা লিখব। আবার যদি আসে গণনাকারী সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে, সেই ক্ষেত্রে আমরা একই সংজ্ঞা লিখব। ঠিক আছে? অবশ্যই তোমাদের এই সংজ্ঞাটা মুখস্থ থাকতে হবে, কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা আসার সম্ভাবনা খুবই বেশি। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে অঙ্কপাতন। অঙ্কপাতন কি? দেখো, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়। দেখো, পাটিগণিতে মোট 10টি প্রতীক আছে। সেই প্রতীকগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9 0। এই 10টা প্রতীক দিয়ে সমস্ত সংখ্যায় কিন্তু লেখা যায়। সব সংখ্যায় প্রকাশ করা যায়। তো এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলোকে সংখ্যাও বলা হয়। দেখো, যে পাটিগণিতে যে 10টা প্রতীক আছে, সেই প্রতীকগুলোকে আমরা অঙ্কও বলি, আবার এগুলোকে সংখ্যাও বলি। তারপরে কি আছে? দেখো, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তার মানে শূন্য ছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। সার্থক অঙ্ক মানে প্রথম 9টা, মানে শূন্য ছাড়া বাকি যতগুলো প্রতীক আছে সেগুলোকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক। তার মানে শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং শেষেরটিকে শূন্য বলা হয়। তার মানে প্রথম 9টিকে আমরা সার্থক অঙ্ক বলবো, আর শেষেরটিকে শূন্য বলবো। তারপরে দেখো, সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। এখন দেখো, এখানে তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, তাহলে 9 অপেক্ষা বড় সংখ্যা কিভাবে করবা? দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। দেখো, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয়? অঙ্কপাতন বলা হয়। তার মানে ধরো আমরা লিখলাম 1 3 7, কত হলো? 137। এই যে আমরা 3টা অঙ্ক দিয়ে যে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যা লেখাটাকে আমরা কি বলবো? অঙ্কপাতন বলবো। ঠিক আছে? তো অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। আমরা যে সংখ্যাগুলো তৈরি করব, এখানে 10টি প্রতীকই কি ব্যবহার করা হয়। তো 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণের রীতি বলা হয়। যেহেতু এই সংখ্যাটা 10 ভিত্তিক, এই জন্য এটাকে আমরা কি বলবো? দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে।
তার মানে ডান দিকে যে প্রথম যে সংখ্যাটা হবে, যেমন এখানে 1 3 7 আছে, যেমন ডান দিকে 7টাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলি, একক বলি। তার আগেরটাকে আমরা কি বলবো, দশক বলবো। তার মানে একটা থেকে আটটার ব্যবধান হচ্ছে 10 গুণ। কত গুণ? 10 গুণ। প্রত্যেকটা সংখ্যার মাঝে 10 গুণ করে আছে। এটা হচ্ছে তার স্বকীয় মান। এই সংখ্যাগুলোকে আমরা দুইটি পদ্ধতিতে লিখতে পারি। কিভাবে? একটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। তো আমরা পরবর্তী ক্লাসে দেশীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।